হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আমি আজকে সকালে কি রান্না করছি সেইটাই তোমাদের কাছে শেয়ার করব। তো আমি আজকে সকালে রান্না করছি বুটের ডাল, সুজি আর ডিমের ভুনা। তো বুটের ডালটা তো রান্না করেছি বন্ধুরা। বুটের ডালটা তো আমি বসানোর থেকে সব কিছু আমি দেখাতে পারি নাই। তো আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, তারপরে সম্বারা দেওয়া হয়ে গেছে, তারপরে তোমাদের কাছে শেয়ার করছি। তো আমি কি দিয়ে আর বুটের ডালটা আমি সম্বারা দিয়েছি সেটাই তোমাদের কাছে এখন বলবো। তো আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জিরে, মেথি। তেলটা গরম হয়ে গেলে এই সবগুলো দিয়েছি। দেওয়ার পর সম্বারা দিয়েছি, ডালগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর ডালগুলো যখন ফুটে উঠেছে তখন একটু নামানোর পরে ঘি আর গরম মশলার আমি সুজি রান্না করব, তার জন্য আগে সুজিটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপরে দুধ ঢেলে দিয়েছি। তারপরে যে সুজিটা ভেজে রাখছিলাম সেই সুজিটা দিয়ে দিলাম দুধের মধ্যে, দিয়ে সুন্দর করে দুধ দিয়ে ফুটিয়ে নিলাম সুজিটা। সুজির মধ্যে জল ব্যবহার করিনি, একদম তোমার দুধ দিয়েই। তারপরে দেখো আমার মিকি সোনাটা বসে আছে, সাজিয়ে দেওয়া হয়েছে, চশমা পরে দিয়ে হয়েছে, ব্যান্ড দেওয়া হয়েছে, সুন্দর করে সাজুগুজু করে নিয়ে বসে আছে। তো তোমাদের আমার মিকি সোনাকে কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু জানিও। সকালে এতই টেনশন, এতই তাড়াহুড়া থাকে বন্ধুরা। তারপরে মেয়ে আজকে ওর অফিসের স্টাফ সহকারে ওরা গেল লালবাগ পার্কে, তার জন্য আরও বেশি তাড়াহুড়া ছিল। তো রান্নাটা আমি তাড়াতাড়ি করে সেরে নিলাম। তারপরে দেখো আমি গরম জল বসাই দিয়েছিলাম, গরম জল দিয়ে রুটি বানাবো। ময়দাটা আগে গরম জল করে নিয়েই আমি ময়দাটা মাখাবো। তো আমার ছেলে এইভাবে না মাখালে রুটি খেতেই চায় না। তো দেখো আমি গরম জলের মধ্যে 1 চিমটি লবণ, 1 চিমটি চিনি দিয়েছি, দিয়ে গরম জল করে দেখো ময়দাটা আমার সুন্দর করে মাখায় নেওয়া হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। তো আমার রুটিটাও হয়ে গিয়েছে। তো এইরকম করে তোমরা গরম জল করে যদি ময়দা মাখায় নিয়ে রুটি বানাও বন্ধুরা, খেতে অনেকটি টেস্টি হয়। তো দেখো আমি ডিমের ভুনা করব। তো ডিমের ভুনার আমি সব কিছু করে নিয়েছি। ডিমের ভুনাতে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা 2টে, জিরে, এলাচ, দারচিনি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে দিয়ে সুন্দর করে বাটনাটা কষায় নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়েছি। সুন্দর করে কষায় নিয়ে তারপরে আমি ডিমের ভুনাটা করেছি। তো দেখো ডিমের ভুনা হবে তার জন্য আমি বেশি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো। নামানোর পর তোমার গরম মশলা, ঘি। বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। টাটা, বাই।